نحمده ونصلي على نبيه الكريم. الحمد لله. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। আম, আজকে আমরা 63 নাম্বার সূরা মুনাফিকুন শুরু করতেছি। সূরা মুনাফিকুন হচ্ছে মাদানী সূরা। এখানে খুব বেশি আয়াত নেই, অল্প কিছু আয়াত আছে। আহ, মাত্র 11টা আয়াত, কিন্তু এক একটা আয়াতের পিছনে অনেক স্টোরি আছে। মানে স্টোরি, সূরাটার নাম মুনাফিকুন কারণ এখানে মুনাফিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মানে মুনাফিকদের সিফাত, এবং স্পেশালি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মানে মুনাফিকদের সর্দার, যে তাকে নিয়ে প্রচুর মানে তার রেফারেন্স আসছে। তো এই কারণে আম, এখানে আমাদেরকে কিছু মানে ইতিহাস আগে জানতে হবে। মানে সূরাটা শুরু করলে আমি যদি ইতিহাস ইন্ট্রোডাকশন যদি আমি একটু ভালোভাবে আলোচনা করে নিই, প্রেক্ষাপটটা, তাহলে সূরাটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করেই শেষ করে ফেলতে পারবো, খুব একটা সময় লাগবে না, জাস্ট রিডিং বললে মোটামুটি হয়ে যাবে। এই জন্য আমি ইন্ট্রোডাকশনে একটু সময় বেশি দিব। সূরা মুনাফিকুন আহ, নাজিল হয়েছিল হচ্ছে আহ, ষষ্ঠ হিজরির শাবান মাসে, 6 নম্বর হিজরি সালে, হিজরতে 6 বছর পরে শাবান মাসে বনু মুস্তালিক যুদ্ধ হয়েছিল একটা। বনু মুস্তালিকের যুদ্ধাভিযান, সেটার পরে সেখান থেকে ফিরে আসার পরে যখন মদিনাতে ফিরে আসছে বা ফিরে আসার সময়, এরকম কোন একটা সময়, মোস্ট প্রবাবলি মদিনাতে ফিরে আসার পরে হচ্ছে এই সূরাটা নাজিল হয়েছিল। এটার ঘটনাটা কি? সেটার ঘটনা হচ্ছে, শুরু থেকে আসি যে মুনাফিকরা অ্যাকচুয়ালি কি করছিল, স্পেশালি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার অ্যাকচুয়ালি এখানে কাজটা কি? কারণ সূরাতে একটা ভালো একটা অংশ তার আলোচনাতেই আসবে। ঠিক আছে, আর বাকিগুলো সাধারণ আলোচনা, সেগুলো পড়লে বোঝা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পূর্বে মদিনার যেই প্রধান আহ মুশরিক গোষ্ঠী আউস এবং খাজরাজ, তাদের মধ্যকার ভয়াবহ যুদ্ধ ঘটছিল, এবং লম্বা সময় যাবত, প্রায় কয়েক যুগ যাবত যুদ্ধ চলে আসতেছে। এবং ফাইনালি ভয়াবহ যুদ্ধে মদিনার বড় বড় নেতা টেতা সবাই মরে গেছিল। ঠিক আছে। তো সে নেতা টেতা যখন মরে গেছিল, মানে যারা সিনিয়র মরে যাওয়ার পরে যারা পরবর্তী জেনারেশন ছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় নেতা ছিল আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল। তো তাকে সবাই মেনে নিছিল, যে আচ্ছা, আউস খাজরাজ সবাই মিলে মেনে নিছিল যে তাকে আমরা রাজা ঘোষণা করব, তাকে আমাদের নেতা বানাবো, সে পুরা মদিনার নেতা হবে। সেও রাজি যে আমি নেতা হইতে যাইতেছি। ঠিক এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মদিনাতে পৌঁছায়, এবং মদিনার ঘরে ঘরে মুসলিম মুসলিম হওয়া শুরু করে দেয়। তো এরকম অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসেন এবং সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাসক মেনে নেয়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই একদম মানে আশা ছেড়ে দেয়, যে আচ্ছা, আমার তো নেতৃত্ব পাওয়ার যে শখটা ছিল, যে পাইতে নিছিলাম, আমার একদম হাত থেকে ছিনাই নিছে কে? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার একটা ভিতরে রাগ ছিল, কিন্তু যেহেতু সবাই ইসলাম গ্রহণ করছে, তো সেও তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না। আর তার সাঙ্গপাঙ্গর সংখ্যাও কিন্তু কম ছিল না, বেশ ভালোই ছিল। ঠিক আছে। মুনাফিকদের দল তাছাড়া তাকে সাপোর্ট করে বা তাকে ভালো জানে, মানে ইনোসেন্টলি ভালো জানে, এরকম বহু আউস খাজরাজের মানুষজন ছিল। তো সে তো বাইরে বাইরে তো ইসলাম গ্রহণ করছে, আর তার আগে তো এমনিতেই সে হচ্ছে আউস এবং খাজরাজের একজন নেতা টাইপের একটা লোক হিসেবে মানুষের মনে ছিল, যে ঠিক আছে, তার একটা সম্মান আছে। তো সে করতো কি, প্রত্যেক জুম্মায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবার ঠিক আগ মুহূর্তে সে দাঁড়াইতো, সবার সামনে দাঁড়ায় বলতো, আম, হে ভাই সব, হে মদিনাবাসী, তোমরা সবাই শুনো, এটা হচ্ছে আল্লাহ রাসূল তোমাদের মধ্যে আসছে। তার কারণে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মর্যাদা দিছে, সম্মান দিছে, তোমাদের উচিত তাকে সাহায্য সহযোগিতা করা, তার কথা গভীরভাবে শোনা এবং তার আনুগত্য করা। সে প্রতিদিন জুম্মার আগে, মানে নিজের কর্তৃত্ব দেখানোর জন্য, সেকেন্ড ইন কমান্ড, এই টাইপের কিছু একটা দেখানোর জন্য সে এই জিনিসটা বলতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করতেন, জুমার খুতবা শুরু করতেন। তো তো সে হচ্ছে উইট অ্যান্ড সি, এরকম একটা ইয়াতে ছিল, যে আমার তো হচ্ছে
আহ ক্ষমতা পাইতে নিছিলাম, এখন তো এই লোক চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হচ্ছে মুসলিমরা সবাই তাকে মানে অবিসংবাদিত নেতা হিসেবে মেনেই নিছে। তো আমি দেখি যে এটা কয়েকদিন চলে, আশা করি একটা সময় সেটা চলে যাবে। কিন্তু বদর যুদ্ধ যখন আসে সে খুব খুশি যে ফাইনালি মুসলিমরা তো হেরে যাবে, বাস আমি আমার ক্ষমতা পেয়ে যাই। তো বদর যুদ্ধ পর্যন্ত কিন্তু মুনাফিকরা মুনাফিকি শুরু করে নাই তখন পর্যন্ত। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও মুনাফিকি শুরু করে নাই সেভাবে। মানে সে ভাবছে আচ্ছা ঠিক আছে, ওয়েট এন্ড সি, আমরা দেখি কি হয়। বদর যুদ্ধের পরে তাদের মুনাফিকে স্পষ্টভাবে বের হয়ে যায়। বদর যুদ্ধের পর বনি কাইনুকা গোত্রের ইহুদিরা প্রতিশ্রুতি ভঙ্গ করছিল, ঠিক আছে, অকারণে বিদ্রোহ করা শুরু করছিল বদর যুদ্ধের জাস্ট কয়েক মাস পরে। তো তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বের করে দিচ্ছেন যদিও, কিন্তু তার আগে যখন উনি ভাবতেছেন যে কি করা যায়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে আসছে। চলে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে কি মেরে ফেলবেন নাকি? ওদেরকে ছেড়ে দেন। তো রাসূলুল্লাহ চুপ। বলছে আপনি ওকে ছেড়ে দেন ওদেরকে। তো রাসূলুল্লাহ চুপ। বলে ওদেরকে ছেড়ে দেন, মেরে ফেলবেন নাকি? আমার যখন ছিলাম, আপনি আসার আগে যখন ওদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তারা আমাদের আউস এবং খাজরাজের যুদ্ধে তারা আমাকে সবাই মিলে ৭০০ জন সবাই আমাকে হেল্প করছিল। এখন তাদেরকে আমি ছেড়ে দিব? না, হইতে পারে না। আপনি ওদেরকে ছেড়ে দেন। তো রাসূলুল্লাহ চুপ। তারপর এই করছে কি? বেয়াদব, রাসূলুল্লাহর যে বর্ম ছিল নাকি তলোয়ার ছিল, বর্ম, বর্মটা শক্ত করে ধরে ফেলছে। ধরে বলতেছে ওদেরকে ছেড়ে দিতেই হবে, দিতেই হবে, দিতে হবে। যতক্ষণ না তাদেরকে ক্ষমা না করবেন, ওরা আমার মিত্র, ততক্ষণ আমি ছাড়ব না। তখন রাসূলুল্লাহ বললেন, "যাও, তাকে তোমার হাওয়ালে দিয়ে দিলাম, যা ইচ্ছা করো, যাও।" যদিও পরবর্তীতে রাসূলুল্লাহ তাদেরকে বের করে দিয়েছিলেন। কিন্তু তারে ছাড়ার দরকার ছিল আরকি। যে ঠিক আছে যাও, তোমাকে দিয়ে দিচ্ছি। তো এটা গেল হচ্ছে বদরের যুদ্ধের পরে। তার কিছুদিন পরে পরের বছরই তো উহুদ যুদ্ধ হইল। উহুদ যুদ্ধের সময় সে কি কাজ করলো? যে ১,০০০ জন মদিনাবাসী যখন উহুদ যুদ্ধের জন্য যাইতেছে, পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ৩০০ জন লোক নিয়ে কেটে পড়ল। ১,০০০ থেকে ৭০০ হয়ে গেল। মানে কি বড় একটা ব্লো টু দ্য মুসলিমস। এমন একটা কাজ করছে। এত বড় একটা ভয়ংকর কাজ করছে। মানে এটা নিয়ে আলোচনা করলেও মানে রক্ত টগবগ করে যে সে এই কাজ কেমনে করতে পারল। ইয়াসির কাদি এটা নিয়ে বিশাল আলোচনা করছে যেটা খুব সুন্দর করে। তারপরে সে মদিনার উহুদ যুদ্ধ হইল। উহুদ যুদ্ধের পরে যখন সবাই আবার মদিনায় আসলো, আবার মানে শুক্রবারের খুতবা শুরু হইল। তো সে ওই যে খুতবা শুরুর আগে এই যথারীতি সে আবার দাঁড়াইলো। যে হচ্ছে সে ওই যেরকম বলতো যে সবাই এই রাসূলুল্লাহর কথা শুনো। তো এটা যখন বলতে দেখছে তখন মদিনাবাসী মুসলিমরা করছে তার তার জামা ধরে টেনে বসায় দিছে। বলে তুই বস, আপনি বসেন। আপনার আর কোনো ধরনের সম্মান প্রতিপত্তি কিছুই নাই। মানে আপনার এটা মানে না যে আপনি এই কথা বলবেন। ঠিক আছে? এই কথা বলার উপযুক্ত আর আপনি আর নাই। তো এইটা যখন বলছে সে এমন অপমানিত বোধ করছে যে সে মসজিদ থেকে বের হয়ে গেছে। তো মসজিদ থেকে মানুষের ঘাড় ডিঙায় মসজিদ থেকে বের হয়ে গেছে। তখন মসজিদের দরজার কাছে কিছু মানুষ তাকে বলছে যে, "এটা কি করতেছেন আপনি? তাড়াতাড়ি ফিরে যান, রাসূলুল্লাহর কাছে মানে ক্ষমা চান। তার কাছে আবেদন করেন যে ক্ষমা চান।" তখন সে হচ্ছে রেগে গেছে। বলছে যে, "তাকে দিয়ে আমি ক্ষমা প্রার্থনা করার কোনো ইচ্ছা নাই আমার।" ঠিক আছে? এইভাবে বলছে। আলহামদুলিল্লাহ। এরপরে আম আ এখন কথা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কিন্তু মুনাফিকি সময়ে, সময়ে জাস্ট প্রকাশ পাচ্ছিল। বাড়তেছিল, বাড়তেছিল, বাড়তেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ মানে তাদেরকে কিছু করতেছিলেন না। তো এটার কারণ কি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, "হে আল্লাহর রাসূল, যে আপনি আমাকে পারমিশন দেন ওকে হচ্ছে মেরে ফেলি।" তখন রাসূলুল্লাহ বলছেন যে, "না, এখন ওরা তো মুসলিম পরিচয়ে থাকে। ওদেরকে মারলে মানুষজন বলবে যে মুহাম্মদ তার মানে সাহাবীদেরকে মারে। তার মুসলিমদেরকেই সে মেরে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সেটা আর করেননি। পরবর্তীতে যখন বনু মুস্তালিকের ঘটনা আসলো, মুস্তালিকের যখন যুদ্ধাভিযানটা হইল, সেই সময়ের ঘটনা। যুদ্ধাভিযান হওয়ার পরে ফিরে আসতেছে। ওনারা সবাই মদীনাতে ফিরে আসতেছে। তো মধ্যখানে সবসময় যেটা হয় রাসূলুল্লাহ করতেন কোন জায়গায় যুদ্ধ করলে বা যুদ্ধাভিযান করলে সেই জায়গায় ৩ দিন অবস্থান করতেন। তো এরকম জায়গায় ৩ দিন অবস্থান করার একটা সময় হইল কি, আ আনসারী একজন সাহাবী এবং মুহাজির একজন সাহাবীর মধ্যে কথা কাটাকাটি হইছে কোন একটা কারণে। কথা কাটাকাটি হয়ে মারামারি শুরু হয়ে গেছে।
তারপরে যে আনসারি সাহাবী ডাকলেন যে, হে সকল আনসার, তোমরা সবাই চলে আসো আমাকে সাহায্য করতে। আর ওই মুহাজিরও ডাকলো যে, হে মুহাজিরগণ, তোমরা চলে আসো। তা আনসার আর মুহাজির আলাদা আলাদা ভাগে নিজেদের লোককে সাহায্য করতে চলে আসলো। তাদের মধ্যে হাতাহাতি ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় আসলেন যে, কি হলো কি হলো, এগুলা কি শুনতেছি আমি, কি হইচই শুনতেছি, এগুলা তো আসাবিয়া, এগুলা জাহেলিয়াতের আহ্বান শুনতে পাচ্ছি, তোমরা এসব ছেড়ে দাও, এটা নোংরা দুর্গন্ধময় পচা জিনিস। তো রাসূলুল্লাহ যেন এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম সবাইকে ধমক দিলেন, সবাই হচ্ছে নিজেদের ভুল বুঝতে পারলো। আর যে দুজন লোকের মধ্যে ঝগড়া কাটাকাটি হলো, তারাও নিজেদের মধ্যে মিটমাট করে নিল। সুন্দর, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু মুনাফিক যারা ছিল, চেলাপান্ডা, চালাচামুন্ডা, ওরা যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে কান পরা দেওয়া শুরু করলো। যে আমরা তো আপনাকে নেতা হিসেবে মানতাম, আপনার দিকে তাকায় ছিলাম। আপনি আমাদেরকে বাঁচায় আসতেছিলেন, সবকিছু সুবিধাও করে দিচ্ছিলেন। কিন্তু এখন এটা কি হইলো? যে তারা এরকম যুদ্ধ করলো, ঝগড়া করলো, আমাদের দলকে এরকম বকাবকি করলো, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না, এখানে মোহাম্মদ এসে এগুলা করলো। তো তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হচ্ছে মানে ক্রোধে ফেটে পড়ছে। বলছে, তো এটা তো তোমাদেরই দোষ। মানে তাদেরকে বলতেছে, এটা তো তোমাদেরই দোষ, তোমাদেরই কাজের ফল। তোমরাই তো এই লোককে, এসব লোকদেরকে নিজেদের আশ্রয় দিছো। ঠিক আছে? তাদেরকে সম্পদ-টম্পদ দিয়ে দিছো। এখন তারা ফুলে ফেঁপে উঠছে। আমাদেরই প্রতিপক্ষ হয়ে গেছে। আমাদের আর কুরাইশদের কাঙ্গাল, মানে সে কি বেয়াদব! সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঙ্গাল বলতেছে। বলতেছে যে আমাদের এবং কুরাইশদের এই কাঙ্গাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদের অবস্থা বুঝতে একটা উপমা দিব। সেই উপমাটা কি? যে তারা হইল, মানে তোমরা হচ্ছে, নাউজুবিল্লাহ, মানে বলতেছে যে তোমরা নিজেরা নিজেদের কুকুরকে খাইয়ে মোটা তাজা করছো, এখন সেই কুকুরই তোমাদেরকে ছিঁড়ে খাইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে, মানে এরকম উপমা উপমা দিয়ে যে তোমরা যদি তাদেরকে সাহায্য না করো, তোমরা যদি হাতটা গুটায় নাও, তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর শপথ, এই যে এখনো তো আমরা মদিনাতে যাইনি, আমরা তো মদিনাতে ফেরত যাচ্ছি। মদিনাতে যে আমাদের মধ্যে যারা মর্যাদাবান, যারা উচ্চ বংশ, যারা উচ্চ মর্যাদার, তারা হীন আর নিম্ন মর্যাদার লোকদেরকে বের করে দিবে। ঠিক আছে? এই কথা সে বলতো। এই কথাগুলো সে যখন বলতেছিল, তখন সেখানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উনি একটা জোয়ান সাহাবী, বেশ জোয়ান, মানে কম বয়স্ক, একটা টিনেজার হয়তো হবে। যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকাম সম্ভবত ওই যে 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 দারুল আরকাম, যেখানে হচ্ছে মক্কা, মক্কায় হচ্ছে যার বাসায় দারস হইতো, মানে ইসলাম হইতো, তার মানে ছেলে মনে হয়। তাই না? আপনারা কেউ জানেন এটা? আমি শিওর না, আমার সম্ভাবনা লাগতেছে। তো যাই হোক, তো যায়েদ ইবনে আরকাম সেটা ছিল। সেটা তরুণ লোক, সেটা জানার পরে সে করছে কি, নিজের চাচার কাছে এই কথা বলে দিয়ে চাচা রাসূলুল্লাহকে বলছে। তো রাসূলুল্লাহ এটা শুনে বলছে কি, আচ্ছা যায়েদ ইবনে আরকামকে ডাকো তো। তো যায়েদ ইবনে আরকাম বললেন, এসে বললেন যে আমি এই সব শুনছি। তখন রাসূলুল্লাহ বলছে, তুমি কি শিওর শুনছো? তুমি এমন তো না যে তুমি তার প্রতি রেগে আছো সেই জন্য এই কথাগুলো শুনছো। না, আমি শুনছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি শুনছি। সে এগুলাই বলছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকছে। ডেকে বলছে, আপনি কি এইসব কথা বলছেন? বলল, না না, নাউজুবিল্লাহ, অনেক শপথ করছে, অনেক, মানে বলছে, না, আপনার প্রতি আমাদের তো ঈমান আছে, আপনি রাসূল আল্লাহ, আপনার আল্লাহর প্রেরিত রাসূল, সমস্ত আল্লাহর কসম টসম করে বলছে, না আমরা বলি নাই, বলি নাই, বলি নাই। তখন মানে এখন সবাই মানুষজন বলতেছে যে, সাধারণ মানুষজন, মুসলিম, এমনকি মুনাফিক, সবাই বলছে যে দেখেন, এ তো বাচ্চা একটা ছেলে, সে হয়তো উল্টাপাল্টা ভুল বুঝছে, উল্টাপাল্টা মিথ্যা কথা বলছে। আপনি তো, এই লোক তো বয়স্ক, সে নিশ্চয়ই জেনে শুনে এসব কথা বলবে না, আপনি হয়তো জায়েদ ইবনে আরকাম মানে ভুলই বলছে। তো সবাই যখন জায়েদকে এগুলা বলার পরে তিরস্কার করা শুরু করছে জায়েদকে। তো এদিকে হচ্ছে বেচারা জায়েদের তো মন খারাপ হয়ে গেছে, এক কোনায় যে চুপচাপ বসে আছে। তো এরকম হওয়ার পরে আল্লাহ আল্লাহ কিছু আয়াত নাজিল করছে। আয়াত নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে আরকামকে হচ্ছে খবর পাঠিয়েছে যে তাকে বলো যে সে যা যা বলছে তা আল্লাহ সত্যায়ন করছে। তো সেই আয়াতগুলো আমরা পরে পড়ব। তো যখন আয়াতগুলো নাজিল হইছে, তখন তো সবাই জেনে ফেলছে। আনসাররা তো সবাই জেনে ফেলছে যে আসলে যায়েদ ইবনে আরকাম যা বলছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে, সেটা সত্যি কথা। তখন আনসার, মুহাজির সবার, মানে পুরা মদিনাবাসী সবার মধ্যে কথা কাটাকাটি মানে কানাকানি শুরু হয়ে গেছে, এবং সবাই আব্দুল্লাহ ইবনে উবাইকে মানে অপছন্দ করা শুরু করছে। বহু প্রচুর অপছন্দ করা শুরু করছে। মানে পারলে তাকে মেরেই ফেলে। তো তারা হচ্ছে ফেরত যাইতেছে মদিনাতে। তো মদিনার যখন গেটের কাছে আসছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ছেলে,
সে আবার ছিল একটা পাক্কা মুসলিম। সে করছে সামনে চলে আসছে। সে তলোয়ার উঁচায় ধরছে তার বাপের দিকে। তো আব্দুল্লাহ ইবনে উবাই তো চিল্লাচিল্লি শুরু করে দিছে যে, "কিরে, কিরে! তুই তো আমার ব্যাটা। তুই আমাকে তলোয়ার ধরতেছিস কেন?" তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বলতেছে যে, "আপনি তো বলছেন যে মদিনাতে ঢুকে যারা উচ্চ মর্যাদার তারা নিম্ন মর্যাদার মানুষকে বের করে দিবে। আপনি নিম্ন মর্যাদার আর রাসূলুল্লাহ উচ্চ মর্যাদার। এখন তিনি আসবেন, তিনি হয় আপনাকে বের করে দিবেন, না হলে তিনি পারমিশন দিলে তাকে আপনাকে ঢুকতে দিব। না হলে আপনাকে ঢুকতে দিব না।" তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালোয়ার মানুষজনকে বলা শুরু করছে, হইচই করা শুরু করছে। "দেখো, দেখো আমার নিজের ছেলে আমাকে এরকম করতেছে।" এখন বাকিরা আর কেউ ঘাটাচ্ছে না। বলে, বাপ বেটার সমস্যা আমরা কোন ঘাটাবো না।" কিন্তু সবাই আবার বুঝতেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো ভালো না। তারা কানাঘুষা শুরু করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খবর পেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলেকে বলছে যে, "তার তোমার বাপকে ঢুকতে দাও।" তখন রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে, "দেখলে তো উমর, এখন তোমার মতামত কি? তুমি তো বলছিলা যে তাকে হত্যা করার জন্য। এখন দেখো যে তাকে হত্যা যদি তখন করতাম সবাই নাক সিটকাইতো, আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতো। আর এখন মানুষজন সবাই নিজেরাই তাকে মেরে ফেলার জন্য মানে অপেক্ষা করতেছে যে যেকোনো মুহূর্তে তাকে মেরে ফেলবে।" তো এটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, "আল্লাহর শপথ, আ আমি তো বুঝতে পারছি যে আপনার কথা আমার চেয়ে কতটা যুক্তিসঙ্গত।" তো এই ঘটনার পরে যখন মদিনাতে পৌঁছাইছে বা এরকম কোন একটা সময় বা পৌঁছানোর সময় এই আয়াতগুলা নাযিল হইছে। সূরা মুনাফিকুনের। এখন মুনাফিকুন সূরা শুরু করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নাম্বার আয়াত। হে নবী, এই মুনাফিকরা যখন তোমার কাছে আসে, তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আপনি জানেন, হে নবী, তুমি অবশ্যই জানো যে আল্লাহ জানেন তুমি অবশ্যই আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। এই আয়াতটা আরবিতে এত সুন্দর, আমি পড়ে আমার খুব ভাল লাগছিল। কিন্তু বাংলাদেশে এটা কেমন জানি হয় না। ঠিক আছে? যে যখন তোমার কাছে মুনাফিকরা আসে, আ তখন তারা বলে, "আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল।" এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। এখানে মিথ্যা কয় ধরনের হয় সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে। যে অন্তরে একটা কথা, মুখে একটা কথা বললে এক ধরনের মিথ্যাবাদী। মুখে আবার অন্তর আর মুখ যদি সত্য কথা বলে তাহলে সে সত্যবাদী। কিন্তু সে যদি সত্য কথাটা মিথ্যা ব্যাপারে বলে তাহলে সেও মিথ্যাবাদী। এটা নিয়ে অনেক কনফিউজিং আলোচনা আছে। কিন্তু সেখানে আমি আর যাব না। এগুলো এত ডিটেইলস এ যাব না যেহেতু আমরা আগে থেকে অনেক ডিটেইলস আলোচনা করছি। আম এরপরে আ এখন মুনাফিকরা এখানে যে সাক্ষ্য দিচ্ছে, তারা যে বড়, বড় সাক্ষ্য দিচ্ছিল না? এই সাক্ষ্যটার কথা বলতেছে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন, তারা নিজেদের শপথসমূহকে ঢাল বানিয়ে রেখেছে। এভাবে তারা নিজেরা আল্লাহর পথ থেকে বিরত থাকছে এবং অন্যদেরকেও বিরত রাখছে। এরা যা করছে তা কত মন্দ কাজ। এসবের কারণ এই যে, তারা ঈমান আনার পর আবার কুফরি করছে। তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, এখন তারা কিছুই বুঝে না। এই যে আমি বললাম না যে তারা আল্লাহ রাসূলের সামনে এসে অনেক কসম কাটতেছিল, শপথ করতেছিল। খুব পটানোর চেষ্টা করত আল্লাহ রাসূলের সামনে। আবার আব্দুল্লাহ ইবনে উবাই সবার সামনে দাঁড়ায় বলত যে, "ইনি আল্লাহর রাসূল, তোমরা একে মানো।" তো এরা করতো কি বারবার ভিতরে তো নাই, সেজন্য বারবার বলার চেষ্টা করত। ভিতরে যেটা নাই সেটা বারবার বলে, বলে মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? যে হ্যাঁ, হ্যাঁ আমরা তো বিশ্বাস করি ইনি তো আল্লাহর রাসূল। কিন্তু এদের ভিতরে কিছুই নাই। কিন্তু যারা আসলে বিশ্বাস করে তারা কিন্তু এত বলার প্রয়োজন পড়ে না। তারা এই কাজগুলো করত। আম এরপরে এখন এখানে যে আল্লাহ বলতেছে যে তারা ঈমান আনার পরে আবার কুফরি করছে। এটাকে আ আমরা তো কিছুক্ষণ আগে অ্যাপোস্টেসির আলোচনা করছি না? রিদ্দার। এখানে সেই রিদ্দাটা অনেকে আনতে পারে যে বাহ্যিকভাবে এটা পড়লে এভাবে মনে হয় যে তারা রিদ্দা করছে। দিন ত্যাগ করছে। এখন দিন ত্যাগ করলে তাদেরকে রিদ্দার আ পানিশমেন্ট দেয়া হচ্ছে না কেন? এখানে বিষয়টা কি? তারা অ্যাকচুয়ালি দিন কখনো গ্রহণই করেনি। তারা বাইরে, বাইরে ইসলাম গ্রহণের ভান করছে। ঠিক আছে? এটাকেই আল্লাহ বলতেছে যে তারা ১ম এ ঈমান আনছে, তারা এরপরে কুফরি করছে। অ্যাকচুয়ালি তারা ঈমান আনে নাই, বাইরে, বাইরে ঈমান আনছিল, কিন্তু এখন আবার কুফরি করতেছে। আবার এটাও হইতে পারে যে তারা দিন ত্যাগ করছে। তারা আসলেই ঈমান আনছিল, একটা সময় তাদের ঈমান চলে গেছে। এটাও হইতে পারে। আম এখন তারা আ তারা বুঝে না
এখন তারা কিছুই বুঝে না। এই যে ৩ নম্বর আয়াতের শেষে এখন তারা কিছুই বুঝে না। মানে হচ্ছে সত্য মিথ্যা তাদের অন্তরের ভিতরে এমনভাবে মোহর পড়ে গেছে ঈমান আনার পরে কুফরি করছে, মুনাফিকি করার কারণে। এখন তারা যতই আল্লাহর রাসূলের মানে মুজিজাগুলা দেখুক না কেন, যতই প্রমাণ পাক, তারা সত্য মিথ্যার আর পার্থক্য করতে পারতেছে না। আমাদের যখন ঈমান কমে যায় তখন কিন্তু আমরা এই জিনিসটা ফিল করি। দেখা যায় যে কোনো ভালো, ভালো কথাও আমাদের অন্তরে কেমন জানি দাগ কাটে না। ঠিক আছে? সত্য মিথ্যার পার্থক্য মানে বুঝি না আমরা। কিরে কেন বুঝতেছি না কেন? এটা তো অনেক দেখা যায় আমার পাশেই কেউ একজন হয়তো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে সেই কথাটা শুনে বা পড়ে বা দেখে। কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় যে আমাদের মানে অবস্থা এমন অবস্থা হালতে হয়ে যায় যে কোনো একটা ভালো কথাও আমাদের অন্তরে সেভাবে লাগে না। এরপরে ৪ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি যদি তুমি যদি তাদের প্রতি তাকিয়ে দেখো তাহলে তাদের দেহাবয়ব তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হবে। আর যখন তারা কথা বলে তখন তাদের কথা তোমার শুনতে ইচ্ছা করে। খুব হচ্ছে পামপট্টি মেরে কথা বলে যে, কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির মতো। যে কোনো জোরদার আওয়াজকে এরা নিজেদের বিরুদ্ধে মনে করে। এরাই কট্টর দুশমন। এদের ব্যাপারে সাবধান থাকো। এদের উপর আল্লাহর গজব। এদেরকে উল্টা কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? কেউ কি কিছু লিখো? আচ্ছা। এখন এরা মুনাফিকদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা হচ্ছে বাইরে, বাইরে খুব ঈমান শো করে। ঠিক আছে? এই জিনিসটা আমি অনেক সময় দেখছি। এটা আমি তাদেরকে মুনাফিক obviously বলব না। কিন্তু এই যে রিসেন্টলি হচ্ছে আম্মারুল হক ভাই একটা পোস্ট দিছে যে ভাই দ্বীনি ভাইদের মধ্যে লেনদেনের ব্যাপারে এত বাজে অবস্থা কেন? মানে দিন ইসলাম পালন করতে হইলে কি আপনাকে লেনদেনে সবচাইতে খারাপ হতে হবে? অথচ আমি দেখে আসছি যে যারা খুব একটা দিন পালন করতেছে না স্বাভাবিক মানুষজন মানে লাইক জেনারেল পাবলিক তারা লেনদেনের ব্যাপারে খুবই কনসিয়াস। কিন্তু যারা হচ্ছে খুব ইসলাম শো করতেছে, দিন শো করতেছে, বাপরে বাপ কত বড় মুত্তাকি মানুষজন, কত আমলদার, তার দেখা যাচ্ছে টাকা পয়সার কোনো লেনদেনের হিসাব নাই। ঠিক আছে? আমিও এরকম অনেক সময় দেখছি যে হচ্ছে কথায় কথায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে তার ঈমান, মুত্তাকি, তাকওয়া নিজের মধ্যে তো আছে, অন্যের মধ্যে এত ফলাইতেছে। কিন্তু এমন, এমন খাসলত দেখছি তাদের মধ্যে যে খুবই মানে বিশ্বাস হয় না যে একটা মানুষের মধ্যে এরকম কমন সেন্স হীনতা, এত বাজে খাসলত কিভাবে থাকতে পারে? কিন্তু ঠিকই খুব শো করতেছে ইসলাম। অথচ আরেকজন মানুষ দেখা যাচ্ছে এত কিছু শো করতেছে না। ভাই নরমালি আছে। কিন্তু মানে এসব ব্যাপারে খুবই কনসিয়াস। এখন আল্লাহ ভালো জানে যে অ্যাকচুয়াল ঘটনা কি। কিন্তু মুনাফিকদের একটা ক্যারেক্টারিস্টিক্স এরকম যে বাইরে যখন দেখবে তাদের শরীর, তাদের অবয়ব, তাদের কথাবার্তা এত সুন্দর লাগবে, মুগ্ধ করে ফেলবে। ঠিক আছে? তাদের কথা শুনতে ইচ্ছা করবে। কিন্তু তাদের অবস্থা হচ্ছে দেয়ালে ঠেস দেয়া কাঠের মতো। তাদের অবস্থা হচ্ছে যে কোন একটা হইচই হইলেই মানে কোন একটা আয়াত নাজিল হইলে কেউ হইচই করলে তারা মনে করে যে এই রে চোরের মনে পুলিশ। তারা কোন একটা আয়াত নাজিল করলে মনে করতো যে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আল্লাহ কিছু একটা আয়াত নাজিল করে ফেলছে। তারা ভয় থাকতো। এরা হচ্ছে আল্লাহর শত্রু। এদের সম্পর্কে সতর্ক হইতে হবে। এদেরকে আল্লাহ ধ্বংস করুন। কিভাবে তারা সত্য থেকে ফিরে যাচ্ছে। এরপরে ৫ নাম্বার আয়াত। ৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এখন হচ্ছে আমরা যে ইয়াগুলা করলাম না? এ বিশাল আলোচনা করলাম। আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের। সেই পুরা আলোচনাটা এখন আমরা খুব সুন্দর করে বুঝাই ফেলবো। ৫ থেকে ৮ নাম্বার আয়াত পর্যন্ত একটানা পড়বো। আপনারা বুঝে যাবেন যে আয়াতগুলাতে কি বলা হচ্ছে। একটানা পড়বো। একটু মনোযোগ দিয়ে শুনুন। ৫ নাম্বার আয়াত থেকে ৮ নাম্বার আয়াত পর্যন্ত আমি টানা পড়ব। যখন তাদের বলা হয়, "এসো, আল্লাহর রাসূল যাতে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করেন।" মানে এখানে অর্থটা ভালো হচ্ছে না। ৫ যখন তাদেরকে বলা হয়, "এসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন।" তখন তারা মাথা নাড়ে। আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকার বশত বিমুখ হয়ে চলে যেতে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কিন্তু বলা হয়েছিল যে তুমি ক্ষমা চাও। ২ বার বলা হয়েছিল। ও আরেকটা বিষয় মনে করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আরেকবার মানুষজন বলছিল যে আপনি ক্ষমা চান। ঠিক আছে? ওই যখন হচ্ছে আনসারদের মধ্যে যখন কথা ছড়ায় পড়ল আয়াত নাজিলের পরে আ ওই আরকামের যায়েদ ইবনে আরকামের ঘটনার পরে। তো ওই সময় তাকে আবার বলা হয়েছিল যে আপনি ক্ষমা চান। রাসূলুল্লাহর কাছে যেয়ে ক্ষমা চান। তখন সে কি বলছিল সেটা শুনেন। এটা বলতে ভুলেই গেছি। তখন সে বলছিল যে তোমরা বলছিলে আমাকে ঈমান আনতে, আমি ঈমান আনছি। তোমরা আমাকে বলছিলে যাকাত দিতে আমার সম্পদ থেকে, সেটাও দিছি। এখন শুধু মুহাম্মদকে আমার সিজদা করাই বাকি আছে।
এই কথাটা সে বলছে, এটা বলার পর আনসারদের মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছে। তারা এমনই মেজাজ খারাপ হয়েছে, এতই রাগ করছে যে তার প্রতি হচ্ছে ধিক্কার তিরস্কার দেওয়া শুরু করে দিয়েছে। এখানে বলা হচ্ছে যে যখন তাদেরকে বলা হয় যে তোমাদেরকে আসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা অহংকার বশে ফিরে যায়, তারা মাথা ঝাঁকায়। ঠিক আছে? এরপরে ৬ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন, হে নবী, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা নাই করো, উভয়টি তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত করেন না। ৭ নাম্বার আয়াত, তারাই বলে যারা আল্লাহ রাসূলের কাছে আছে, তোমরা তাদের জন্য খরচ করো না। ওই যে বলছিল না যে তোমরা তাদের জন্য খরচ করে করে তো তাদেরকে এখন নাউজুবিল্লাহ একটা উপমা দিছিল। তাদেরকে এখন খরচ করো না, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখন তোমরা হচ্ছে পার পাবে। তারাই বলে যারা আল্লাহ রাসূলের কাছে আছে, তোমরা তাদের জন্য খরচ করো না, যতক্ষণ না তারা সরে পড়ে। আর আসমান সমূহ ও জমিনের অথচ আসমান সমূহ ও জমিনের ধন ভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না। ৮ নম্বর আয়াত, তারা বলে, অর্থাৎ উবাই বলে, যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে অবশ্যই সেখান থেকে প্রবল দুর্বলকে অথবা সম্মানিত যারা তারা হীন ও নিচুদেরকে বের করে দেবে। অথচ সম্মান ও মর্যাদা তো কেবল আল্লাহর, আল্লাহ রাসূলের এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা এটা জানে না। এখন এই যে আয়াতগুলো, এগুলো কিন্তু নাজিল হয়ে গেছে। এই নাজিল হওয়ার পর মানুষজন সব বুঝে গেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি, আর যায়েদ ইবনে আরকাম সে সত্য কথা বলছিল। এরপরে ৯ নম্বর আয়াত, এখানে কিন্তু এখন টাকা পয়সার কথা আসছে, এখন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। এখানে যাকাত দিতে বলা হচ্ছে সম্ভবত, যে তোমরা হচ্ছে যাকাত দিও। ঠিক আছে? অথবা সদকার কথাও বলা হইতে পারে। এখানে ইখতিলাফ আছে। আম আচ্ছা। আম এরপর ১০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো। ঠিক আছে? তোমাদেরকে যে রিজিক দিছি, মৃত্যু আসার আগে সেখান থেকে ক্ষমা করে দাও। অর্থাৎ আল্লাহর পথে খ মানে খরচ-টরচ করা কিন্তু হচ্ছে মুনাফিকি থেকে বাঁচার একটা উত্তম উপায়। কারো অন্তরে যদি মুনাফিকি থাকে বা কেউ যদি টেনশন করে যে আমার অন্তরে মুনাফিকি হয়তো আসতেছে, তাহলে কিছু একটা সাদাকা দান সদকা করে দেওয়া উচিত। তাহলে অন্তর থেকে মুনাফিকিটা দূর হবে ইনশাআল্লাহ। মুনাফিকি দূর হওয়ার আরো অনেক আমল আছে। যেমন ৪০ দিন টানা তাকবীরউল্লাহর সাথে জামাতে নামাজ পড়া। এটা একটা আছে। বাট মুনাফিকি দূর করার জন্য দান সদকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ১০ নম্বর আয়াতে, আমি তোমাদেরকে যে রিজিক দিছি সেখান থেকে ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান সদকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। এটা শুধুমাত্র কাফিরদের কথা বলা হচ্ছে না, এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে যারা যথেষ্ট পরিমাণ দান সদকা এবং ভালো আমল করে যায় না। ঠিক আছে? তারা বলতেছে যে, ইয়া আল্লাহ, আমার তো ঈমান আছে, কিন্তু আমার যথেষ্ট, আমার তো মনে হয় পাপাচার বেশি আছে। আমার মনে হয় পানিশমেন্ট পাইতে হবে। ইয়া আল্লাহ, আমাকে একটু অবকাশ দেন। আমি ভালোভাবে দান সদকা করে মুনাফিকি অন্তর থেকে পুরোপুরি বের করে দিব আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে ১১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আচ্ছা এখানে ইবনে আব্বাস বলতেছেন, আচ্ছা এটাই যেটা বললাম সেটাই। আচ্ছা ১১ নম্বর আয়াত, শেষ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন, আ অথচ আল্লাহ কখনোই কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। এটাই তো যে হচ্ছে আল আল্লাহ যখন হচ্ছে জান কবজের সময় চলে আসবে তখন তো অবকাশের সময় আসবে না। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে আগেভাগে যা খরচ করা সেটা আগে থেকে খরচ করে ফেলা উচিত। শেষে আর সময় পাওয়া যাবে না। কিন্তু খরচটা হচ্ছে আমাদেরকে রয়েছে করতে হবে। কারণ আমাদের সবার ১ম এ দেখতে হবে যে আমি যে খরচ করব, আমি যাতে খরচ করে একদম নিঃস্ব হয়ে ফকির না হয়ে যাই যে আমাকেই অন্যজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। এটা করা যাবে না। আমাকে দেখতে হবে যে আমি আমার প্রাইমারি টার্গেট তাদের প্রতি আমার দায়িত্ব আছে। আমার সন্তান, আমার পরিবার, আমার বাবা-মা, এগুলা করে হচ্ছে কাছের আত্মীয়স্বজন। এগুলা দেখতে হবে। আমি ততটুকু খরচ করব, দান সদকা করব যেটা আমার এক্সট্রা আছে। তাহলে আমি কি করতে পারবো? আমি মানে একটা ব্যালেন্সে থাকতে পারবো। যাই হোক, এখানে হচ্ছে দান সদকার আলোচনা করে সূরাটা শেষ হয়ে গেছে। আমার আলোচনা শেষ। এখন আপনারা ইনপুট দেন।
মাশাআল্লাহ, খুব ভালো হ্যালো। আলোচনা। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, 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 বলো। খুব চমৎকার আলোচনা হইছে। বিশেষ করে শুরুর দিকের প্রেক্ষাপটটা বর্ণনা করাতে বুঝতে সুবিধা হইছে। কারণ মুনাফিকদের একটা প্রধান বৈশিষ্ট্য যেটা আমি মনে করলাম হচ্ছে arrogancy। শুধু মুনাফিক না, মানে তখনকার যারা ইহুদি ছিল বা যারা ঈমান আনে নাই ওদের একটা প্রধান ইস্যু ছিল arrogancy। আর না হলে আমার মনে হয় না যে কারো মনে বিশ্বাস নিয়ে কোনো ইস্যু ছিল যে আল্লাহ রাসূল যে সত্য নবী এটা নিয়ে মনে হয় না কারো মনেই সন্দেহ ছিল। ওরা সবাই out of arrogance ঈমান আনে নাই। হ্যাঁ, সত্যি কথা। একদম সত্যি কথা। প্রচন্ড এরকম ছিল তারা। কারণ তারা জানতো যে আল্লাহ রাসূল মানে সব প্রমাণ তারা পাইছিল। কিন্তু প্রমাণ পাওয়ার পরে সেই প্রমাণটা অন্তরে ঢুকে নাই। ঠিক আছে? আমাদেরও কিন্তু এরকম সময় অনেক সময় হয় যে কোন একটা আমল সম্পর্কে আমরা পড়ছি, কিন্তু আমলটা করতে পারতেছি না। কারণ কি? সম্ভবত এটার একটা কারণ যে আমাদের অন্তরে সেই আমলটা ঢুকতেছে না। মানে ভালোভাবে জায়গা করে নিতে পারতেছে না। আরমান ভাই কিছু বলবেন? না, আমি এই যে একটা জিনিস মাথায় ঘুরতেছিল, ওই যে একটা কথা বলতেছিলেন না, যে ওই যে আহ, ইয়া বলতেছিল যে এখন শুধু মোহাম্মদকে আমার সেজদা করা বাকি আছে। মানে এই টাইপের কথা এখনো অনেক মানুষের কাছে, আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে আমি অনেক সময় শুনছি যে খালি মানে এইটা করা যাবে না, সেটা করা যাবে না, খালি এখন আর কি করা বাকি, মানে আমরা সবকিছু কাজ কাম বন্ধ করে রেখা বসে যাই। মানে ওই যে বিশেষ করে সুদ নিয়ে কথা বললে, ব্যাংক নিয়ে কথা বললে খুব কমন হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, ডায়লগটা ফ্যামিলির অনেকের কাছে আমি এই টাইপের কথা শুনছি, যে হ্যাঁ তাহলে আমরা চাকরি বাকরি সব ছেড়ে ঘরে বসে থাকি, কিছু করে জীবনই তো চালানো যাবে না ব্যাংক ছাড়া, সুদ ছাড়া, এক্সাক্টলি। এত মানলে শুধু হয় নাকি? সুদের মানে কথা বললেই বলে সবকিছুই তো মানে সুদ। মনে এখন পড়লো, মানে এই যে এই লাইনটা এক্স্যাক্টলি প্রায় সেম কাছাকাছি লাইনই বলে এখনকার মানুষও। আসলে এখন হয় কি মানে জোশের বশে মনে হয় যেন তাকফির করে দিই। এখন আমি তো তাহলে ওয়াহাবি তাকফিরি হয়ে যাবো, খারিজি হয়ে যাবো। কিন্তু অন্তর মানে না। এইটাই, এই জন্য আমি এখন আসলে এরকম ভাবে, আগে তো যখন অনেক বেশি জোশ ছিল তখন এরকম অনেক কিছু বলে ফেলতাম বা অনেক জোর জবরদস্তি করে প্রেসার দিয়ে বলার ট্রাই করতাম। তো এখন যখন বুঝি যে এর আসলে কিছু বলতে গেলে এমনি এমন কিছু কথা বইলা দিবে যে সে ইসলামের বাইরে চলে যেতে পারে, তাহলে এদের আসলে কিছু বলতে এখন ভয় লাগে। আমার আমার ফ্যামিলি মেম্বারদের অনেকে আছে আর কি, যে আমি বুঝি যে তারা এটা নিয়ে এখন চাপ দিতে গেলে, কিছু বলতে গেলে সে এমন কথা বইলা বসবে যেটা আমি তো শুনতে, আমি তো কষ্ট পাইতেছি বা আমার কষ্ট কঠিন লাগবে, এবং তার এই কথার জন্য যে সে কোন জায়গায় আটকে যাবে এটা নিয়ে আর এক মুসিবত, যেন আর কিছু বলতেও আসলে টেনশন লাগে এসব মানুষের। এটা আমারও হয়েছিল। আমি যখন দাড়ি রাখা শুরু করছি শুরুতে, তো আমার ফ্যামিলি মেম্বার, খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার, দূরের ফ্যামিলি মেম্বার সবাই আমাকে দাড়ি নিয়ে অনেক কথা শুনেছে যে, "দাড়ি কাটো, দাড়ি কাটো।" তো তখন আমার মেজাজ খুব খারাপ হয়ে যেত। আমি বলতাম যে, "আমি যদি এখন দুর্গাপূজা করা শুরু করে দেই সবাই কিন্তু তালি মারবা। কিন্তু দাড়ি রাখছি হম। সেজন্য দাড়ি কাটো, দাড়ি।" মানে এত মেজাজ খারাপ হইতো তখন আমার। এইটাই বলতাম। যদি আমি যখন পূজা করা শুরু করে দিই, যদি আমি এখন হম। গিটার বাজানো শুরু করে দিই, পার্টি করি, যদি একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করি, তাহলে তুমি বলবা সবাই তালি মারবা। বললা, "কই নিয়ে আসো মেয়েটাকে আমরাও দেখি, হাসবা। কখনো এরকম মানা তো করবা না। দাড়ি নিয়ে তোমাদের হইচই লেগে গেছে।" খুবই মেজাজ খারাপ হইতো। মানে কি এইসব এটাই। সিচুয়েশনে যদি মানে কনক্রিট আপনি ফতোয়া বলেন তাহলে মানুষ হজম করতে পারে না। যেমন ধরেন আহ সরাসরি সুদের বিষয়টা যদি কেউ তার মুখের উপর বলে দেন, কর্নারাইজড করা এই বিষয়টা আমরা যেটা বলতেছিল যে আমি হয়তো তার একটু পেশাদার, সে এমন কিছু একটা বলে ফেলবে, এই কর্নারাইজ করার বিষয়টা মানে দেয়ালে পিঠ থেকে দেওয়ার বিষয়টা কিন্তু দায়বদ্ধতা কিছুটা দায়ী আসবে। যেমন ধরেন যে আল্লাহ রাসূলের কথাবার্তার মধ্যে থেকে আমরা এমন বিষয় যদি শিখি, ইউজুয়ালি আল্লাহ রাসূল বলেন বা সাহাবীদের থেকে, যে মানুষকে দেয়ালে পিঠ না ঠেকিয়ে কিভাবে তার মাইন্ডটাকে রেডি করা যায়, তাই না? যেমন আমি আমার হম। পার্টিকুলারলি কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেন আনসার না আমি পাচ্ছিলাম না কোথাও, এই হালাকা মাহফিল টাফিল বসে পাচ্ছিলাম না। যখন আমি সিরাটা শোনা শুরু করলাম, তারপর সাহাবীদের জীবনী কয়েকটা শুনে ফেললাম, তখন না আমার সবকিছু সেন্স মেক করতেছিল এবং পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছিল সবকিছু। মনে হচ্ছিল জট খুলতেছে একটার পর একটা। তো এখন হম। যখন কেউ হুম, এই ধরনের কথা বলে, যেটা মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে খুব এক্সট্রিম একটা লেভেলে আছে বা সে মানতে পারতেছে না, তখন আমার ওইটা মাথায় আসে যে আমার এই মাইন্ডসেটটাও ছিল যখন আমি বিষয়গুলো জানতাম না। কোন বিষয়টা? কনটেক্সটটা যখন জানতাম না, প্রপার কনটেক্সট। সো আমার মনে হয় কি যে আমাদের
চিন্তার ফ্রেমটা যদি ম্যাচ করানো যায় যে আমি এই চিন্তা করে এইটার উপর কনভিন্সড, যে আমি এই ডিসিশনটার উপর কনভিন্স অবস্থায় আস্তে, আস্তে আমার এই পার্টিকুলার পড়াশোনা করতে হইছে। সো আমাদের মনে যে কাউকে নিয়ে যদি কাছের মানুষ দাবি রাখে আমাদের কাছ থেকে সময়, যে আমি ওকে দেয়ালে পিঠ না ঠেকায় দিয়া আমি ওর নিয়ে একটা প্ল্যান করব যে আচ্ছা সে এই টাইপের মানুষ, তাকে আমি সিরাটা শুনতে দেই। আচ্ছা সে ইংলিশটা শুনবে না, বাংলাটা শুনতে দেই। তার একটা গজল শোনাই, যেটার মধ্যে আল্লাহ রাসূলের কথা আছে। তার মনটা একটু নরম করি। তারপর তো আমি এটা দিব, এটা দিব। একটা টার্গেট নিলে দেখা গেছে যে একটা পার্টিকুলার সম্পর্কে তারা যদি আমি সিরাটা সামহাও খাওয়াইতে পারি বা এমন কিছু একটা প্রপার কনটেক্সট এ ঢুকাই দিতে পারি, তারপর তার জন্য ওইটা মানা কিন্তু খুব একটা কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। না, তবে এইখানে কথাটা হচ্ছে নাহিদ, আমি যেই টাইপের মানুষের কথা বললাম, হ্যাঁ, তাদেরকে আসলে সিরা শুনানো বা এই টাইপের মানুষজন ইসলামিক যে কোনো কিছু একটা লেকচার দিয়ে দিব, সে সেটা শুনবে, এটা চান্সেস খুবই লো। কারণ মানে এই তারা এই টাইপের ইন্টারেস্টেডই কথা না। যে লোক বলে ফেলতে পারে, সে আসলে সে তার অন্তর আসলে অনেক বেশি কঠিন হয়ে গেছে, সে আসলে সিরাটা পড়বে না বা সে আসলে সিরাটা শুনবে না। তাদের ক্ষেত্রে আমার কাছে লাগে বেস্ট জিনিসটা হইতেছে আহ, যেটা সচরাচর আমি নিজেও যখন ইসলামে ফার্স্টে ফার্স্টে লোহা, লোহা, ঢুকি, লোহা। মানে আসি, বুঝার চেষ্টা করি, ভুল করছি, সেটা হচ্ছে নিজের বিহেভিয়ার বা নিজের আমি আমার আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, আমার নিজের ইয়াটা দিয়ে আর কি, বিহেভিয়ার দিয়ে যে দাওয়াটা আর কি, এইটা দিয়ে তাদেরকে আসলে শুরু করতে হবে ফার্স্ট এড। এরপরে হচ্ছে গিয়ে ওগুলা আসবে, কারণ এই টাইপের মানুষে তুমি ইয়া দিয়ে করতে পারবে না। মানে তাদেরকে নিজেকে এমন জায়গায় পজিশনে নিয়ে যেতে হবে যে আমি তোমার থেকে সুপিরিয়র, আমি সবকিছু তোমার থেকে ভালো বুঝি, আমি সবকিছুতে বেটার আছি। এই জায়গায় যাইতে হবে, অন্যান্য ক্ষেত্র দিয়ে সেটাকে প্রুফ করতে হবে, অন্যান্য ক্ষেত্র দিয়ে আসলে নিজেকে ওই জায়গাটা নিয়ে যেতে হবে এবং রেসপন্সিবল হইতে হবে ফ্যামিলির কাছে বা সবার কাছে। এরকম একটা আহ মানুষ হইতে হবে যে আমি আহ, মানে এমনি আমার জাস্ট কথা, মানে লামসাম বিষয়টা হচ্ছে যে মানুষ না আমার করে। কথা তারা শুনবে কেন? মানে আমাকে সেই পজিশনে আনতে হবে যখন আমার হ্যাঁ, কথার একটা দাম থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এমনি, এমনি আমি এক্স্যাক্টলি। ইসলাম পালন করা শুরু করছি। আমি কিছু বই পড়ছি সেজন্য তারা আমার কথা শুনবে কেন? আমি কি হয়ে গেছি? তারা আমার পেশাব পরিষ্কার করছে। তারা আমার পায়খানা পরিষ্কার করছে। তাদের গায়ে আমি পেশাব করছি। এখন আমি তাদের উপর বড়, বড় কথা বললে তারা আমাকে ২ পয়সা দাম দিবে? আমাকে সেই পজিশনে এক্স্যাক্টলি। যাইতে হবে। অথরিটির অবস্থায় যাইতে হবে। তখনই না তারা আমার কথা শুনবে। তারা আমার শাসন শুনবে। ঠিক আসলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটাও কিন্তু সেরকম। উনি যখন হচ্ছে মানে মক্কায় ছিলেন, উনার সে অথরিটিটা ছিল না, তখন উনার আখলাকটা ছিল। ঠিক আছে? উনি আখলাক দিয়ে চেষ্টা করছেন। তারপরে যখন হ্যাঁ, মদিনায় গেলেন, তখন অথরিটি আসছে, তখন কিন্তু এটাই সে হচ্ছে গিয়ে অপু ভাই বলতো তাওহীদ আমাদের নাই। মাঝে মাঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 40 বছর পর্যন্ত ইয়া হন নাই, নবুয়ত পান নাই। 40 বছর পর্যন্ত কি করছেন আসলে? 40 বছর ওনার আখলাক, ওনার আখলাকের প্রতি ওর একটা বিশ্বাস, আলামিনটা তৈরি করতে তো উনি 40 বছর টাইম নিছেন। এই যে হ্যাঁ, ব্যাপারটা, উনি আর নিজেকে এমন পজিশনে নিয়ে গেছেন যে কাফির মুশরিকরা বলতে পারতো না যে মোহাম্মদ মিথ্যা বলতেছে। এইটা ওরা বলতে পারবে না, এটা বলার জন্য না, 40 বছর টাইম নিছেন। এরপরে যে হচ্ছে হ্যাঁ। গিয়ে উনি মানে নবুয়ত পাইলেন। তো এই যে ব্যাপারটা, ওই জায়গাটা আমাদের নিতে হবে। আমরা ফার্স্টে যে ভুলটা করি, আমি নিজেও করছিলাম, যে আরে এমন জোশের চোটে আইসা মনে করো যে কাউরে জানি না, আমি অনেক বুঝি, আমি জান্নাতে চলে গেছি মোটামুটি। আর সবাই তো সামনে যা দেখতেছি, ফ্যামিলিতে লোকজন উল্টা পাল্টা, এদের অবস্থা খারাপ, এরা শেষ। এক্সাক্টলি। এখন আমারে এদেরকে চিল্লাচিল্লি করে, এটা হচ্ছে ঝগড়াঝাটি আমাদেরকে কেউ করে, শেখায় নাই। এরা সব এই জিনিসটা ধ্বংস হয়ে আমাদেরকে গেছে, তোমরা সব জাহান্নামে চলে গেছো, এই টাইপের কথাবার্তা বলা শুরু। কাফের আমরা মুশরিক যখন শব্দের। হচ্ছে ইমানের জোশে ছিলাম তখন আমাদেরকে কেউ শেখায় নাই, ভাই একটু কন্ট্রোল, নিজেরটা আগে দেখো। নিজেকে আগে চেঞ্জ করো। নিজেকে আগে ইমপ্রুভ হ্যাঁ, করো। হ্যাঁ। এই জিনিসটা কেউ শেখায় নাই যে তুমি আগে প্রোডাক্টিভ হও। তুমি নিজেকে ওই পজিশনে হুম, নাও যখন তোমার কথা কেউ শুনতে রাজি হবে, দাম দিবে। শুরুতেই একটু দিনে ঢুকেই তুমি যদি জোশের বশে মানুষকে মানে আঙ্গুল তাক করা শুরু করো, তোমাকে কেউ ২ পয়সার দাম দিবে না। হুম, উল্টা তোমার ধর্মকে কটাক্ষ করবে। ঠিক আছে? হুম, এই জিনিসটা সেটাই। আমাদেরকে কেউ শিখায় নাই। আর আমি মনে করি যে এই জিনিসটা আসছে ২ টা জিনিস থেকে। একটা হচ্ছে বয়স, মানে বয়সের সাথে এক্সপেরিয়েন্স, আর ২ নাম্বারটা হচ্ছে হুম, ঠিক আছে? সিরা। এবং সিরাটাকে হুম, আমি মনে করি প্রজ্ঞা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা লাস্ট বার পড়ছিলাম না সূরা জুমআতে, যে আম আ রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই যে এই কিতাব আর হিকমা, কিতাবটা হচ্ছে মানে কোরআন, আর হিকমাটা হচ্ছে তার সুন্নাহ এবং সিরা। এবং তার সুন্নাহ আর হুম, সিরাহ হুম, মানে অ্যাকচুয়ালি যেটা সুন্নাহ, মানে কনটেক্সট ভেদে যেটাকে কনটেক্সট এর ভিতরে ফেলে যেটাকে সুন্নাহ বলা হবে। আমরা তখন যা পড়ি সেটাই মনে করি এটা সুন্নাহ। কিছু একটা হুম, পড়ছি, এই এটা তো সুন্নত। কিন্তু অ্যাকচুয়ালি হুম, হুম, সুন্নাহ হবে।
এবং উনার সিরা থেকে যেই জিনিসগুলা আসে সেটা কিন্তু প্রজ্ঞা আসে, হিকমা আসে। এই হিকমাটা হচ্ছে উনি শিখাইতে আসছেন উনার জীবনের মাধ্যমে। তাই না? উনার ফুল জীবনটা কিভাবে এপ্লাই হবে সেটা হচ্ছে হিকমা। এই হিকমাটাই উনি শিখাইতে আসছেন আর এবং কিতাব। আমি উনার সিরাটাকেই আমি হিকমা মনে করি। এজন্য আমি যে কাউকে বলি, "ভাই আপনি কোরআন পড়ার আগে সিরাটা পড়ে নেন।" আপনি কোরআন পড়ে অতটুকু মাথায় থাকবে না। হ্যাঁ, পড়েন, তেলাওয়াত করেন। কিন্তু সিরা ছাড়া আপনি কোরআন অর্থসহ পড়ে খুব একটা সুবিধা পাবেন না। সিরা লাগবেই। হুম, এটাই। আর সিরার ব্যাপারটাও বাংলায় আসলে এখনো অনেক কাজ হওয়ার জায়গা আছে, বুঝছেন? ইয়া ভাই, সাহিল ভাই, আপনারা যারা বই টই নিয়ে কাজ টাজ করতেছেন বা করেন, এগুলো আপনাদের আসলে এটা নিয়ে অনেক সিরিয়াস কাজ করার ব্যাপার, মানে জায়গা আছে। এমনি যে আমরা যদি এখন ইবনে হিশাম বা ইয়া মানুষের রেফার করি, এই কি বলে, আরে এটার নাম কি, সিল ইসার নেকটার, আল রাহিকুল মাকতুম করি, এগুলা হ্যাঁ, এত কঠিন, এগুলা আসলে হুম, হুম, হুম। আমার মাঝখানে মাথায় বুদ্ধি আসছিল যে সিরাতের মানে ছোট ছোট জিনিসগুলো নিয়ে চুম্বকাংশ শর্টস টিকটক ভিডিও বানানো যায় কিনা। ভাই এই প্ল্যান আমার মাথায় বানাইতে বললে তো গতকালকেই আসছিল ভালো আমার হবে মাথায়। কিন্তু খারাপ না। বানাইতে ভাই, শুনো, এখন জিনিসটা হচ্ছে ফেসবুক কিন্তু অলরেডি ডেড। মানে এখন আমাদের জেনারেশনই খুব সম্ভবত ফেসবুক লাস্ট ইউজ করতেছি। এরপরে যত মানে 20 বা 22 এইজের যারা আছে, মানে এর নিচে হ্যাঁ, যারা আছে, এরা সবাই এখন টিকটক বা ইনস্টাগ্রাম ইউজ করে। হ্যাঁ, বা রিলস দেখে। এরা কেউ লেখা ভিডিও পড়বে না, কনটেন্ট এরা কেউ আপনি ভিডিও দেখেন দেখবে এই না, দুই কনটেন্টটা আমরা 2 হচ্ছে মিনিট ভিডিও দেখবে না। আসলে লেখা ভিডিও আমাদেরকে আসলে ভিডিও কনটেন্ট থেকে মুভ করতে হবে, বুঝতেছি, শিফট করতে হবে। হ্যাঁ, ওইটাই করতে হবে। যারা ভালো কথা বলতে পারেন বা জড়তা নাই, তারা এটা ডেফিনেটলি করেন। আপনি তো করতে পারেন, সাকিব আপনি ওরা তো ট্রাই ভালো করতে পারে, এটা করা উচিত। আর না হলে না, আমার ক্যামেরার সামনে আমি অনেক জড়তা কাজ করে, আমার ভালো লাগে না, আমি চেহারাও দেখাইতে ইচ্ছে করে না। যাই হোক, কিন্তু ইয়া হচ্ছে, এটা করা উচিত। তাইলে হচ্ছে মানে পরের কন্টেন্ট কিন্তু এখন আর লেখা টেখা টেক্সটে নাই, আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। সো হ্যাঁ, পরের জেনারেশনের জন্য যদি কিছু করতে হয়, ওদেরকে যদি ইনফরমেশন পাস করতে হয়, তাহলে এই রিলসে যাইতে হবে, টিকটকে যাইতে হবে। আমরা যেরকম কি করতাম, আমরা যখন লেখালেখি করতাম একটা না এত বেশি, বা এখনো কোনো একটা ইস্যুস নিয়ে যখন আমরা একসাথে সবাই লেখা শুরু করি, দেখা যায় 1-2 হাজার, 5,000 মানুষ, 10,000 মানুষ, আমরা এটা নিয়ে চিল্লাচিল্লি করে একটা মোটামুটি সোশ্যাল একটা ইয়া তৈরি করে ফেলতেছি। কিন্তু ভিডিও কন্টেন্টের দিয়ে আসলে, রিলসের দিকে সেটা লাখে ছড়াবে কিন্তু। আসলে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন হচ্ছে গিয়ে, এখন অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম কিন্তু অর্গানিক রিচ দিচ্ছে রিলসে, আর হচ্ছে টিকটকও অর্গানিক রিচ দিচ্ছে। কিছুদিন পর কিন্তু অর্গানিক দিবে না। সো আমরা যদি এখনই ওগুলাতে করে ফ্লাট করে আমাদের এরকম সব এই যে আমরা যেমন রিলস যেহেতু আমরা বন্ধ করতে করতে হবে, আমাদের কন্টেন্টের ছড়িয়ে দিতে হবে, রিলস সামনে আসবে না। তো ওইটা করতে হলে সবাই আসলে এটাতে নেমে যেতে হবে এবং প্রচুর কন্টেন্ট বানাইতে হবে আমাদের সমানে। তাই লইতেছে গিয়ে আমরা ওই যে যে রিলস আমরা কয়েকদিন পর পর স্ট্যাটাস দিই না, রিলস না দেখার কোনো উপায় আছে কিনা, ফিল্টার করা যায় কিনা। তো ওইটা আর বলতে হবে না আমাদের। এই নাহিদ, রিলস বানানো শুরু করো। ইনশাল্লাহ ভাই, প্ল্যান আছে। আমাদের এটা আমাদের নিয়ে দেখো, গ্রুপের চিন্তা মধ্যে ভাবনা করো। আমাদের গ্রুপের মধ্যে ওই যে আমার একটা ফ্রেন্ড আছে, দেখবেন, ফয়সাল ফাহাদ। ও কিন্তু ভয়েস আর্টিস্ট, ওর ভয়েস খুব ভালো। হুম। ওরে দিয়ে কাজ করানো যেতে পারে, আপনি ওর কিছু কাজ দেখতে পারেন, ওর ভয়েস মাশাআল্লাহ ভালো। আমাদের কলেজ হ্যাঁ, না, আমাদের যেটা করতে হবে, সবাই দিয়ে বানাইতে হবে, সবাই যার যারটা থেকে যেটা করতে পারি, যে আমরা কিছু মানে শর্ট ইয়া তৈরি করে দিতে পারি, যেরকম শর্ট জিনিস জিনিস তৈরি তৈরি করে দিলাম। একই কন্টেন্ট আমরা একটু চেঞ্জ চেঞ্জ করে 5 জন বানাইলাম, আরেকটা কন্টেন্ট আমরা দিলাম, অন্য 5 জন 10 জন দিয়ে আরেকটা অন্যরকম কন্টেন্ট বানাইলাম। এরকম করে করে মানে ছোট মানে ছোট কিছু হ্যাঁ, একজন একজন মানে সব খালি স্পেশালাইজড একজন কেন করবে? আমরা যেরকম সবাই এখন লিখি, ঠিক সেভাবে সবাই সেরকম রিলস করবে। যেমন এই যে হ্যাঁ। জিম তামরির ভাই, উনি কিন্তু হচ্ছে সবসময় লেখালেখি করতেন। রিসেন্টলি যে ওই যে গাড়ির ভিতরে যে একটা ভিডিও করলেন, এটা কিন্তু খুব ভালো রিচ হয়েছে। হুম, ভিডিও কন্টেন্ট ভালো রিচ হবে, ভিডিও কন্টেন্ট না, জিমেরটা রিচ ভালো হয়েছে, কিন্তু জিমের ব্যাপারটা হয়ে গেছে কি, ওইটা আর ঘুরে ফিরে তো হচ্ছে ওই যে যে এই একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। তো
এইসব ইস্যুতে হচ্ছে গিয়ে মানুষ মানে রিচ করবেই। এখন তুমি জিম যদি গাড়িতে বসে এখন সিরা নিয়ে কথাবার্তা বলতো, রিচ এটার অর্ধেকের অর্ধেক আসতো। তো এখন জিনিসটা হচ্ছে গিয়ে এটা একটা সমস্যা আর কি। এখন ওই ভাই সিরার কথা বলি, এর কথা বলি আমরা, এটা যদি বলি আমরা অনেক বেশি মানুষ করি তাহলে ছড়াবে বেশি আর কি। সবাই মিলে মিলে করতে হবে। এখন যেটা করতে পারা যায় যে আমরা যেটা আছি, আমরা হচ্ছে গিয়া কিছু তৈরি করলাম, যে কিছু কন্টেন্ট তৈরি করলাম। সবগুলো যে আমি চাইলে মনে করেন 5টা আইডিয়া তৈরি করলেন, 5টা আইডিয়ার 5জন ইমপ্লিমেন্ট করলাম, এভাবে আর কি। আমি 5টা আইডিয়া বের করলাম, 5জন 5টা করলাম, আমি 5টা দিব এমন না, ডিফারেন্ট ডিফারেন্ট 5জন 5টা দিলাম। এভাবে করে করে জিনিসটা আর কি আমরা আরো মানে ছড়াই দিতে পারি আর কি। আর কয়েকজন শুরু করলে আস্তে আস্তে দেখা যাবে যে আরো বাড়ছে এই আর কি। না না, আমি ভিডিও এডিটিং শিখবো ইনশাল্লাহ, শুরু করবো। এডিটিং ভাই শিখার কিছু নাই। এই যে টিকটক রিলস গুলো কেমনে বানায়, ক্যাপকাট নামাবেন, একটা অ্যান্ড্রয়েডে ক্যাপকাট অ্যাপ নামাবেন, অ্যাপে নামাইছি, গিয়ে ক্যাপকাট আপনি না জাস্ট নামাইছি, আপনি ভিডিও এডিট করে। হ্যাঁ হ্যাঁ ক্যাপকাট নামাইছি। হ্যাঁ, ক্যাপকাট দিয়ে তো ইজি এডিটিং, অটো এডিট হয়ে যাবে, আপনি টেমপ্লেটে ফালা এডিট করে দিন। আর হচ্ছে গিয়ে ভাই অথবা টিকটকারদের ভাই ক্যানভা দিয়েও লিটারালি করা যায়। সাপোর্ট গ্রুপ আছে এখন। টিকটকারদের ভাই লিটারালি সাপোর্ট গ্রুপ আছে, এক একজন টিকটকার আবার ওই যে গ্রুপ মেনটেন করে এলাকা ভিত্তিক দেখলাম হচ্ছে এরা নিজেদেরকে নিজেরা সাপোর্ট করে আর কি। তো যারা ভালো এক্স্যাক্টলি কন্টেন্ট ভাই, বানায় এরা আমি দেখলাম আমি তো আমাদের মধ্যে অনেক অনেক পারফেকশনিস্ট একটাই আছে, মানে পোকা আছে যে আমরা একদম পারফেক্ট হ্যাঁ ভিডিও টিডিও দিব তারপরে তাই নাকি? দেওয়ার জন্য বসে থাকে আর কি। বুঝছেন সাহিল তাই ভাই, নাকি? আমি তো মনে করেন যে আগে আমরা প্রফেশনাল একজন কাজ করতাম নিয়ে, আমি প্রিমিয়ার প্রো পরে যখন এখন টিকটক মিকটকে এই ছেলে মানে বুঝাই যেতেছে সে হইতেছে একদম ছাপরি বস্তির ছেলে, তার এডিট দেখে আমি ভিডিওতে আমি তো পুরো টাসকি যে এই এডিট কেমনে এই ছেলে করলো। তখন আমি ফাইন্ড আউট করতে করতে যাই, দেখি ভাই অ্যান্ড্রয়েডের এমন সব অ্যাপ আছে, আপনি জাস্ট লামছাম একটা ভিডিও 2-3টা ভিডিও করে ওই ইয়াতে টেমপ্লেটে ফালাইলেও নিজে নিজে এডিট করে জিনিসটা বাইর করে দিবে এআই।